দেখতে পাচ্ছ তো, এই সমস্ত জামা কাপড় কিন্তু আমার হাতে কাচতে হবে। হ্যাঁ, আমার হাতে কিন্তু ওয়াশিং মেশিন। দাদা ভাইয়ের সাথে কিন্তু এই নিয়ে আমাদের প্রায় ঝামেলা হয়, এই ওয়াশিং মেশিন কেনা নিয়ে। ও বলে যে না, কিনে দিই একটা ওয়াশিং মেশিন। তো আমি বলি যে না, এখন না, সব পরে হবে। তো এই করে আমি এই যে জামা কাপড় কাচাকুচি হয়ে যাওয়ার পরেও আমার কষ্ট হলেও কিন্তু ওর সামনে আমি বলতে পারি না, খুব রাগারাগি করে এই নিয়ে। আজকে এতগুলো কেচেছি, দেখবে কালকে আবার ঠিক এরকম এক গাদা হয়ে যাবে। কেন জানি না এরকম এত জামা কাপড় হয়ে যায়। দেখতে পেয়েছো, বেশি জামা কাপড় কিন্তু ছেলের আর মেয়ের। আমার হচ্ছে ওই বাসি নাইটিগুলো, ব্যাস ওইটাই। আর হচ্ছে কালকে যেহেতু যে চুড়িদারটা পরে গেছিলাম, তো ওইটা কিন্তু জল দিয়ে ধুলেই হয়ে যেত না, আমার সার্ফে দিতে হবে। মাসে যে কত টাকার যে সার্ফ লাগে, এক প্যাকেট সার্ফ কিন্তু আমাদের 5 দিন যায়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, 5 দিন যায়। এক প্যাকেট সার্ফে কিন্তু অনেকটা সার্ফ থাকে। মানে দিনে যে কতবার ছেলে মেয়ের জামা, মানে মেয়েটাও হয়েছে আমার মতো, একটু কিছু হয়ে গেলেই মানে জামাটা যদি এক কোনায় ভিজেও যায়, ব্যাস জামাটা টান দিয়ে ফেলে দেবে, আর ওটা পরবে না, আবার আর একটা। এই করে করে যে কত জামা হয়ে যায়। সময়টা না ভাবি যে বিধাতা ওই 6 ষষ্ঠীর দিন লেখে না। তো আমার ক্ষেত্রে কি লিখেছে তোমাদেরকে একটু শোনাই। আমার ক্ষেত্রে লিখেছে 18 বছরটা কোনো রকম পার হয়ে গেলে ব্যাস তোর হয়ে যাবে বিয়ে। তারপরে 2টো বাচ্চা হবে, বাচ্চাকে ঘুম পাড়াবি, উঠাবি, খাওয়াবি, আবার ঘুম পাড়াবি, উঠাবি, খাওয়াবি। আর সারাদিন রাত খালি এই মানে জামা কাপড়ই কেচে যাবি। সময়তে এত দুঃখ লাগে, মানে জামা কাপড় কাচার জন্যই আমার জন্ম হয়েছে। পরে যদি কলটা ভালো থাকে, কলের থেকে জলই বেরাবে না, এই হাতে চিপে চিপে যে কি কষ্ট হয়ে যায়। আমরা ভাবছো যে মোটর কেন বসাই না, মোটর আমাদের ছিল, মোটর বসানো হয়েছিল। এত বাজে, মোটর বসানোর পরেও কিন্তু ঠিকমতো জল ওঠে না। এদিকে মোটর বসিয়েও তো কোনো লাভ নেই। তো তারপরে তো হচ্ছে সবার বাড়ি বাড়িতে যে সেই ট্যাপ দেয় না, মানে জলের ব্যবস্থা, যে জলের পাইপ, তো ওখান দিয়েই আমাদের হয়ে যেত। তার জন্য আর অতটাও কষ্ট হতো না। আর এখন বিগত প্রায় 2-3 মাস হয়ে গেছে জল সেরকম দিচ্ছেই না। মানে জল সেরকম কি, মানে জল তো এখন দেয়ই না। সমস্তটা এই যে হাতে কেচে করতে হয়, এত কষ্ট হয়ে গেছে কি বলবো। এই দেখতে পেয়েছো, নিচে এক গাদা, আবার এই যে ছাদেও এতগুলো। আজকে আমার অবস্থা খারাপ। বেঁচে থাকি, কালকে আবার ভিডিও করব, এখন আসি।